ভালোবাসা নিয়ে আমরা সবাই কত কিছুই না ভাবি, তাই না? কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে একজন বিখ্যাত দার্শনিক আর রাষ্ট্রনায়ক ভালোবাসা নিয়ে ঠিক কী ভাবতেন, চলুন আজ আমরা ফ্রান্সিস বেকনের চোখে ভালোবাসার এক অন্যরকম রূপ দেখব। শুরুতেই বেকনের সবচেয়ে বিখ্যাত উক্তিটা দেখা যাক। ভালোবাসা এবং জ্ঞানী হওয়া দুটো একসাথে অসম্ভব, মানে ভালোবাসলে জ্ঞানী হওয়া যাবে না। শুনতে কেমন একটা লাগছে, তাই না? জ্ঞান আর ভালোবাসার মধ্যে এমন কি শত্রুতা থাকতে পারে যে ইতিহাসের এত বড় একজন চিন্তাবিদ এমন একটা কথা বলবেন? আসলে তার এই দাবির পেছনে বেশ গভীর কিছু যুক্তি ছিল। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন তিনি এমনটা বলেছিলেন। তার যুক্তির ভেতরের কারণগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। বেকনের দর্শনটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে তার চোখে ভালোবাসা বনাম জ্ঞানের এই লড়াইটাকে বুঝতে হবে, কারণ তার পুরো চিন্তার মূল ভিত্তিটাই কিন্তু এখানে লুকিয়ে আছে। দেখুন, ফ্রান্সিস বেকন কিন্তু শুধু বইয়ে মুখ গুজে থাকা একজন দার্শনিক ছিলেন না, মোটেই না। তিনি ছিলেন একজন দারুণ প্রভাবশালী রাষ্ট্রনায়ক। তার জীবনটাই কাটত বড় বড় সব সিদ্ধান্ত নেওয়া, দেশের দায়িত্ব সামলানো আর যাকে তিনি বলতেন মহৎ কর্ম, সেসব নিয়ে। তাই তার কাছে যে কোনো কিছুর মূল্য ছিল সেটার প্রায়োগিক দিক দিয়ে, এমনকি ভালোবাসারও। বেকনের মূল যুক্তিটা ছিল সত্যি বলতে খুব সোজা সাপটা। তিনি মনে করতেন লাগাম ছাড়া ভালোবাসা মানুষের বিচারবুদ্ধিকে একদম ঘোলা করে দেয়, সাধারণ একটা জিনিসকে অনেক বড় আর অতিরঞ্জিত করে দেখায়। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা করে সেটা হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে মনোযোগটা পুরোপুরি কেড়ে নেয়। এক কথায় সাফল্যের পথে এটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। একজন রাষ্ট্রনায়কের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা যায়, তাহলে ভালোবাসার বিপদগুলো ছিল আরও স্পষ্ট। তার চোখে ব্যক্তিগত আবেগ ছিল এক ধরনের দুর্বলতা, যা কিনা বড় কোনো লক্ষ্য অর্জনের পথে বাধা দিতে পারে। তার নিজের ভাষাতেই যদি বলি, তিনি সরাসরি বলেছেন, মহান মন আর মহৎ কাজ এই দুটোই এই দুর্বল আবেগকে দূরে ঠেলে রাখে। তার মানে যাদের কাঁধে বড় দায়িত্ব, যাদের লক্ষ্য অনেক বড়, তারা ভালোবাসার এই তীব্র আবেগ থেকে নিজেদেরকে ব্যবস্থভাবে বা সচেতনভাবে দূরে সরিয়ে রাখেন। বেকনের মতে ইতিহাসেও নাকি এর প্রমাণ আছে। তিনি দেখিয়েছেন যে বেশিরভাগ মহান ব্যক্তিরা তীব্র রোমান্টিক ভালোবাসা এড়িয়ে চলতেন। কারণটা কি? কারণ তারা জানতেন যে এই আবেগ তাদের মূল লক্ষ্য আর দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তার মানে এই না যে বেকেন সব ধরনের ভালোবাসার বিরোধী ছিলেন। এখানেই কিন্তু আসল মজাটা। তার বিশ্লেষণটা এখানেই আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি ভালোবাসাকে খুব পরিষ্কারভাবে 3টে আলাদা ভাগে ভাগ করেছিলেন। চলুন সেই ভাগগুলো কি কি সেটা একটু দেখা যাক। খুব সহজ করে বললে বেকন ভালোবাসাকে এই 3টে শ্রেণীতে ফেলেছেন। প্রথমটা হল ওয়ান্টন লাভ বা বেপরোয়া ভালোবাসা, যা তার মতে মানুষকে নষ্ট করে দেয়। দ্বিতীয়টা হল ফ্রেন্ডলি লাভ বা বন্ধুত্বমূলক ভালোবাসা, যা জীবনকে আরও সুন্দর আর সমৃদ্ধ করে। আর 3 নম্বরটা হল নপশিয়াল লাভ বা বিবাহজনিত ভালোবাসা, যা মানবজাতিকে টিকিয়ে রাখে। চলুন এবার প্রত্যেকটা ভাগকে একটু কাছ থেকে দেখি। তো প্রথমেই আসছে ওয়ান্টেন লাভ বা বেপরোয়া ভালোবাসা। বেকেনের মতে এটা হলো এমন এক ধরনের লাগাম ছাড়া বেখেয়ালি প্রেম, যা মানুষের চরিত্র আর মর্যাদার মারাত্মক ক্ষতি করে। আর এর ফল বেকনের মতে রীতিমতো ভয়ঙ্কর। তিনি বলেছেন এই ভালোবাসা মানুষের চরিত্রকে কলুষিত করে, তাকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। তাই তার পরামর্শ ছিল এই ধরনের ভালোবাসা থেকে কঠোরভাবে দূরে থাকতে হবে। কিন্তু এর ঠিক উল্টো দিকে আছে ফ্রেন্ডলি লাভ বা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। এটা বলতে তিনি বুঝিয়েছেন বন্ধুদের মধ্যকার সেই গভীর সম্পর্ককে, যা মানুষের জীবনকে আরও উন্নত, আরও নিখুঁত করে তোলে। বেকনের কাছে এই ভালোবাসাটা ছিল অত্যন্ত মহৎ আর মূল্যবান। তিনি মনে করতেন খাঁটি বন্ধুত্ব মানুষের চরিত্রকে আরও ভালো করে আর একটা শক্তিশালী সমাজ গড়ে তুলতেও সাহায্য করে। আর সবশেষে আসছে নুপটিয়াল লাভ বা বিবাহজনিত ভালোবাসা। এটা হলো বিয়ের সম্পর্কের মধ্যেকার ভালোবাসা, যা পরিবার তৈরি করে এবং মানব প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যায়। বেকেনের চোখে এই ভালোবাসাটা ছিল খুবই স্বাভাবিক, জরুরি আর সমাজের স্থিতিশীলতার জন্য খুব দরকারি। এর মূল উদ্দেশ্যটাই হল মানবজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখা, একদম প্রায়োগিক একটা ব্যাপার। তাহলে এই 3 ধরনের ভালোবাসার পর বেকনের চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো? এখানে আমরা তার পুরো দর্শনের সারমর্মটা একবারে খুঁজে পাব। তার এই একটা অসাধারণ লাইনেই যেন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, বিবাহিত প্রেম মানবজাতিকে গড়ে তোলে,
বন্ধুত্বপূর্ণ প্রেম তাকে পরিপূর্ণ করে, কিন্তু বেপরোয়া প্রেম চরিত্রকে নষ্ট ও হীন করে তোলে। কি অসাধারণ একটা সংযোগ, তাই না? তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? যদি এক কথায় বলি, বেকনের যুক্তিটা খুব পরিষ্কার। বেপরোয়া প্রেম চরিত্রকে ধ্বংস করে, বিবাহ সমাজকে গড়ে তোলে, আর বন্ধুত্ব একজন ব্যক্তিকে পরিপূর্ণতা দেয়। এই তিনটে ধারণার মধ্যেই বেকনের ভালোবাসার পুরো দর্শনটা লুকিয়ে আছে। যদিও বেকনের এই কথাগুলো আজ থেকে প্রায় 400 বছর আগের, কিন্তু ভাবুন তো, তিনি যে প্রশ্নটা তুলেছিলেন সেটা আজও আমাদের সবাইকে ভাবায়। 400 বছর পরেও প্রশ্নটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভালোবাসা এবং জ্ঞানী হওয়া কি সত্যি একসঙ্গে সম্ভব? বেকনের এই বিশ্লেষণ আমাদের আবেগ আর যুক্তির মধ্যেকার সেই চিরন্তন দ্বন্দ্বটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আর এটা সম্ভবত এমন একটা প্রশ্ন যার উত্তর হয়তো প্রত্যেককে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই খুঁজে নিতে হয়।